ঈশ্বরের প্রতিটি ঘরই সুন্দর, সে ছোট হোক কিংবা বড়। পার্থক্য শুধু ঈশ্বরের প্রতি অনুগত্য, ভক্তি, শ্রদ্ধা এবং সর্বোপরি সমর্থন। সেখান থেকে যে যার মতো করে তৈরি করেন মন্দির। এই কাঠের মন্দিরটি তৈরি হয়েছে আমার দিদি বাড়িতে। আমার জামাইবাবু কাঠের কাজ খুব পছন্দ করে, তাই ঘরের প্রায় প্রত্যেকটা জিনিসই কাঠ দিয়ে তৈরি করেছে। বর্তমানে কাঠ দিয়ে তৈরি জিনিসপত্র অনেকাংশেই কমে গেছে, তবে আমারও মনে হয় কাঠে একটা আলাদা রকমই অভিজাত্যের ছাপ থাকে, অন্যরকম একটা ট্রেডিশনাল ব্যাপার থাকে। বেশ ব্যয়বহুল এ ধরনের কাঠের কাজগুলো। এই যেমন এই মন্দিরটি আমার মতো সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে হয়তো ভারী জোর আমার আইডিয়া বলতাম হয়তো 20 থেকে 30 হাজার টাকা খরচা হতে পারে, তবে না, এর খরচাটা এর থেকে বেশ কয়েক গুণ বেশি। আমি টাকার অঙ্কটা বলছি না এই কারণেই, হয়তো অনেকে ভাবতে পারো মন্দিরকে টাকার সঙ্গে তুলনা করা হচ্ছে, একদমই তাই নয়। ছোট হোক বড় হোক, সব মন্দিরই সুন্দর। প্রথমেও বলেছিলাম, আবারও তাই বলছি, শুধু পার্থক্য রুচিবোধ, ঈশ্বরের প্রতি অনুগত্য, ভক্তি, শ্রদ্ধা এবং সর্বোপরি সমর্থন, যেখান থেকে যে যার মতো করে মন্দির তৈরি করেন। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও মন্দিরটি কেমন লাগছে। রাধে রাধে, সকলে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।